আজকে আমরা আপনাদেরকে এমন একটি জমিদার বাড়িতে নিয়ে যাব যেটিতে এখনো বংশধরেরা বাস করেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে চলে যাচ্ছি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে। মানববাবুর জমিদার বাড়িটি দেখার আগে চলুন আমরা আগে চলে যাই মানববাবুর ফিশারি প্রজেক্টে, কারণ দিনের আলোর সাথে তাল মিলাতে পারবো না হলে। আসসালামু আলাইকুম। আজকে আমি এখন এই মুহূর্তে আছি এই বিকেল বেলায় কিশোরগঞ্জের জীবিত জমিদার মানববাবুর বিশাল এই ফিশারি প্রজেক্টের সামনে। দেখুন এখানকার বিশাল একটা এলাকা জুড়ে উনি ফিশারি, মানে সব মানববাবুর জমিদারি সাম্রাজ্য। আপনারা যতদূর চোখ যায় দেখছেন সমস্ত কিছুই হচ্ছে মানববাবুর জমিদারি সাম্রাজ্য। এর মধ্যে দুটি ফিশারি আছে, এই পাশে একটা ফিশারি এবং এই পাশে একটা ফিশারি। আর আজকে আমরা এই ভাই ব্রাদার মিলে কয়েকজন মিলে এই মানববাবুর এই বিশাল জমিদারি সাম্রাজ্য আমরা দেখতে আসছি। বিশাল বড় মানববাবুর এই ফিশারি প্রজেক্টটি দেখার পর আমরা এখন চলে যাচ্ছি জীবিত জমিদার মানববাবুর জমিদার বাড়িটি আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন। চলুন যেতে যেতে মানববাবুর বাড়িটির একটু ইতিহাস আমরা জেনে নিই। প্রায় 400 বছরের পুরনো এই জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন ভোলানাথ চক্রবর্তী। পরবর্তীকালে দীননাথ চক্রবর্তী এবং অতুলাচন্দ্র চক্রবর্তী এই জমিদারিত্ব বিস্তার করেন। এটি গাঙ্গাটিয়া জমিদার বাড়ি নামেও পরিচিত। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে গাঙ্গাটিয়া মানববাবুর জমিদার বাড়ি। এই বাড়িটি এমন একটা জমিদার বাড়ি যেই বাড়ির জমিদার এখনো পর্যন্ত জীবিত রয়েছে। আমি আপনাদেরকে দেখাবো এর পরিবেশ সৌন্দর্য, আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। আমার সাথে বাবুর জমিদার বাড়ির ভিতরেই আমরা গেটের ভিতরে একদম ঢুকে গেছি। এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো। এই যে আমার ভাই, অত্যন্ত মানবিক একজন মানুষ এবং খুবই আনন্দ হাসি ঠাট্টা যা আছে ভাই, বড় ভাই, এরপরেও উনি খুবই ভালো মনের একজন মানুষ। ভাই এই যে দেখেন আমাদের জন্য ব্যবস্থা করে রাখছে প্রাণ ডাল ভাজা, মানে উনি ফাঁকে কিন্তু এটা ব্যবস্থা করে রেখেছে, কারণ আমরা বোরিং ফিল করতে পারি আজকে এই জমিদার বাড়িতে এসে। এই জন্য ভাই আমার এই ব্যবস্থা করে ফেলছে। যাক, আমরা প্রায় এসে পড়েছি ভিতরে। অল্প কিছুক্ষণের মধ্যেই বাড়িটি আপনাদেরকে ঘুরে দেখাবো। এই যে আরেকজন ভাই, উনি কিন্তু মানে বাংলাদেশ সেনাবাহিনীতে ছিল, অবসরপ্রাপ্ত ভাই। উনিও আজকে ইচ্ছা পোষণ করেছেন আমাদের সেই হোসেনপুর কিশোরগঞ্জের একমাত্র জীবিত জমিদার উনাকে দেখার জন্য। ভাইকে বললাম ভাই চলেন। আর সার্বিক পৃষ্ঠপোষকতায় যে ভাইটি আছে আমার, উনি হচ্ছে আমার বড় ভাই নাজমুল আরফিন স্বপন ভাই, আর এই হচ্ছে আব্দুল বাতেন ভাই, যার কথা একটু আগে আমি বলেছিলাম। চলুন দর্শক, এই হচ্ছে মূলত কিশোরগঞ্জ মানববাবুর জমিদার বাড়ির মূল মানে ভবন এটা। এই পাশে মানববাবুর দেখা আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে পাবো। আমি শুনেছি আসরের পর থেকে এশার আজান পর্যন্ত উনি সঙ্গীত চর্চায় বসে। এই যে এটা হচ্ছে ওনার বাংলো, ওই বাংলোতে উনি মানে রেওয়াজ করে, সঙ্গীতের রেওয়াজ করে প্রতিদিনই। তো আজকে যদি ভাগ্য ভালো হয়ে যায় আমরা পেয়ে যেতে পারি আমাদের সেই জীবিত জমিদার। অপেক্ষা করুন, আমার সাথেই থাকুন। এখানকার যে পরিবেশটা আমি আপনাদেরকে দেখাই মানববাবুর জমিদার বাড়ির আশেপাশে। এই যে দেখুন, এটা হচ্ছে একটা কদম গাছ। একটা গান আছে না, প্রাণ সখী গো ওই কদম বদলে বংশী বাজাই কে। এই যে এই পাশে হচ্ছে মানববাবুর জমিদার বাড়ির বাংলো। আর সবচেয়ে মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মানববাবু জীবিত জমিদার যিনি, উনি ভিতরেই বসা আছে। চেষ্টা করছি আপনাদের
এই যে। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন স্যার? আমি তো দেশের অবস্থা, রাজার অবস্থা ভালো না, আমি প্রজা কি করে ভালো থাকবে? এটা তো প্রশ্নটা আমার জন্য ভালো নাইও বলতে পারছি না। কেন ভালো নাই আপনি জিজ্ঞাসা করবেন। জি রাজা যেখানে কোনো স্টেবিলিটি নাই, আমরা কার অধীনে আছি, কে বাঁচাবে, কার কাছে বিচার দিব? আপনিও রাজা, উনিও রাজা, উনিও রাজা। এইটার একটা সুশৃঙ্খল না হইলে কেউই ভালো নেই, আপনি আমার ভালো। আচ্ছা স্যার, তাহলে আরেকটু প্রশ্ন করি আপনাকে, আপনি বিরক্ত ফিল করবেন না? না স্যার, আমি ফেসবুকে ইউটিউবে আপনাকে দেখেছি অসংখ্য ভিডিওতে, আপনি গান গাইতে পারেন স্যার, এই জিনিসটা খুবই ভালো লাগে স্যার। জি। আবেদন ছিল আমি, জি 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 স্যার, আমি একটা মানে আপনার যে গান শুনেছি, মিউজিক্যাল সিস্টেমে গান শুনেছি, এখন আবার দর্শকদের উদ্দেশ্যে খালি গলায় যদি একটু শোনাতেন, তারপর আমরা ওই একটা লাইন যদি শোনাতেন। স্যারে আমাদেরকে বলছে যে উনি একটা গানের আসর জমিয়ে দিবেন আজকে। আলহামদুলিল্লাহ, এখনই আরম্ভ করে দিয়ে পারেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমি যে জলসাঘরে বেলোয়ারি আমি যে জলসাঘরে নিশি পুরালে কেহ চায় না আমায় জানি গোয়ার নিশি পুরালে কেহ চায় না আমায় জানি গোয়ার আমি যে জলসাঘরে বেলোয়ারি আমি যে জলসাঘরে আমি পাইবার কথা তারে হারাইলাম ছিলাম কি হয়ে গেলাম ছিলাম কি হয়ে গেলাম যারে আমি পাইবার কথা যারে আমি পাইবার কথা তারে হারাইলাম কি হয়ে গেলাম কি হয়ে গেলাম পীড়িত সভারাইলা করলি আমায় জনম কানা ছিল না তো জানাবে বন্ধু ছিল না তো ছিল না তো জানাবে বন্ধু ছিল না পীড়িত স্বভাব পীড়িত স্বভাব বলি আমার জনম